আজ আমি এসে গেছি নতুন একটা রেসিপি নিয়ে, এঁচড়ের কোপ্তা কারি। এঁচড় দিয়ে তো অনেক ধরনের রেসিপি হয়, তার মধ্যে আমার এঁচড়ের কোপ্তা কারিটা খুবই পছন্দ, তাই ভাবলাম তোমাদের জন্য একটু শেয়ার করি। তাহলে চলো এবার দেখে নেওয়া যাক কী কী উপকরণ লেগেছে আমাদের লাগছে জিরে, ধনে আর মরি বাটা, শুকনো লঙ্কা বাটা, টক দই, গরম মশলা বেটে রেখেছি, বাদাম, কাঁচা বাদাম ভেজে পেস্ট করে নিয়েছি। এইভাবে পেস্ট করতে হবে, একটু একটু গোটা গোটা থাকতে হবে। এখানে এঁচড় সিদ্ধ করে রেখেছি, এঁচড়গুলো এইভাবেই সিদ্ধ হতে হবে। এবং যে কাঁচা লঙ্কা কুচি, আদার টুকরো একটা, তেজপাতা নিয়েছি দুটো, আর নিয়েছি টমেটো কুচি। একটা বল মতো নিয়েছি, তার মধ্যে এঁচড়গুলো দিয়েছি, আর এখন এবারে এগুলোকে হাত দিয়ে ভালো করে মেখে নেব। এর মধ্যে দিয়ে দেবো সামান্য নুন, কাঁচা লঙ্কা কুচি, 1 চামচ চালের গুঁড়ো আর 1 চামচ বেসন। তারপর এতে দেবো ভেজে রাখা বাদামগুলো। এবার এগুলোকে ভালো করে মেখে নিতে হবে। মাখাটার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো। দেখো পেস্টটাকে আমি ডিমের মতো শেপে করেছি, তোমরা বলের মতো করতে পারো। আমি যতটুকু পরিমাণে নিয়েছি আমার 10টার মতোই হয়েছে। লোক সংখ্যা বুঝে পরিমাণটাকেও কম বেশি করতে পারো। এইবার দিয়েছি কড়াইতে সাদা তেল। সাদা তেলটা একটু বেশি করেই দিতে হবে, এই জন্য ভাজাটা যাতে একটু ডুবো ডুবো হয় সেইভাবে করতে হবে। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি কোপ্তাগুলো। স্টিমটাকে একটু কমিয়ে দিতে হবে, ফ্রাইটা যাতে ভালো হয়। এঁচড়টা তো কাঁচা থাকবে না, এইভাবে করতে হবে। একটা সাইড ভালো মতো হয়ে গেছে, এবার আমি উল্টে দেব। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার 1 চামচের মতো সর্ষের তেল দেব। এর মধ্যে দিয়ে দেব জিরে ফোড়ন, দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দেবো টমেটো কুচিগুলো, এবার দিয়েছি বাটা মশলা, দেবো একটা কাঁচা লঙ্কা, দিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন। অল্প একটু জল দিচ্ছি। 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দেব জল। এইভাবে এটাকে রেখে দেব 10 মিনিটের মতো ফোটার জন্য। টক দই দিচ্ছি এতে। গ্রেভিটা তৈরি হয়ে গেছে, এবার ভেজে রাখা এঁচড়ের কোপ্তাগুলো দিয়ে দেবো এর মধ্যে।
দিচ্ছি গরম মশলা। দশ মিনিটের মতো ফুটিয়ে নামিয়ে নেব। সর্বশেষে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সাদা তেল 1 চামচ। খেতেও ভালো লাগবে, স্বাস্থ্যেরও উপকার। তোমরা চাইলে তোমরাও দিতে পারো, না দিলেও কোনো অসুবিধা নেই। এবার হয়ে গেছে, রেডি হয়ে গেছে এঁচড়ের কোপ্তা কারি। একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না।